কথার জাদুকর বেঁচে থাকেন বইয়ের ভাঁজে, বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনিতে, গল্পের চরিত্রে। হুমায়ুন আহমেদ তেমনই একজন। সাহিত্যের এই ধ্রুবতারা পাঠকদের ভালোবাসায় সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ১৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান ভক্ত অনুরাগীরা। গাজীপুর সদরের পিরুজালিতে হুমায়ুন আহমেদের গড়া স্বপ্নের নুহাসপল্লীতে পরিবারের স্বজন ও ভক্ত অনুরাগীরা নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিতে হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন। জাকির আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সাহিত্য, নাটক কিংবা চলচ্চিত্র সকল শাখাতে মুন্সিয়ানা ছাপ রেখেছেন হুমায়ুন আহমেদ। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২১ পদক সহ নানান সম্মাননা। শনিবার ছিল এই গুণী মানুষের ১৩তম মৃত্যুবার্ষিকী। নিজ হাতে গড়া নুহাসপল্লী সবকিছুতে মিশে আছে হুমায়ুনের ছোঁয়া। বাংলা সাহিত্যের কালজয়ী এই লেখকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এদিন জড়ো হয়েছিলেন ভক্ত অনুরাগীরা। ভক্ত অনুরাগীদের পাশাপাশি শ্রদ্ধা জানায় হুমায়ুন আহমেদের পরিবার। শ্রদ্ধা শেষে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের জানান, পাঠকের কাছে বাংলা সাহিত্যকে আরও জনপ্রিয় করা এবং এই লেখকের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া, বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া, সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে, আমি জানি না এখনো কেউ লিখছে কিনা বা কেউ লিখবে কিনা। আমার ছেলেদের মধ্যে এখনো লেখার মতো কোনো স্মৃতি লেখে মাঝে মধ্যে, কিন্তু একেবারে হুমায়ুন আহমেদের মতো লিখবে এটা এত সহজ নাকি? মানে বছর বছর তার হুমায়ুন আহমেদের মতো লেখক আসেন না। AutoPay on, hassle's gone. Sign up for PatoPay. PatoPay, your universe, your way. হলুদ পাঞ্জাবি পরে হিমু ও নীল শাড়ি পরে রূপারাও ছুটে এসেছিলেন হুমায়ুন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে। জানালেন প্রিয় লেখককে নিয়ে তাদের অনুভূতি। তার যে অসাধারণ লেখার মধ্যে কিছু ক্যারেক্টার আছে, যেমন হিমু, রূপা, মিসির আলী, শুভ্র, এগুলো তো আসলে আমরা অনেক মিস করি এবং এই ক্যারেক্টারগুলো হয়তো অন্য কোনো লেখক আমাদের এই অভাবটা হয়তো পূর্ণ করতে পারবে না। স্যারের অভাব সবসময় মনে পড়ে, শুধু এই সময় যে খুবই আমাদের অপূর্ণ ক্ষতি হয়েছে যে স্যার নেই। কারণ স্যার থাকলে হয়তো আমরা স্যার থেকে আরও অনেক ভালো ভালো বই পেতাম। যে স্যার থেকে যে বইগুলো পেয়েছি, যে নাটক পেয়েছি, সিনেমা, সেটা ব্যতিক্রম ধর্মী। তো নুহাসপল্লী জাস্ট একটা জায়গা, এই জায়গাটা তেমন কিছু নয়। এবং ওনার দর্শন থেকেই যদি বলি তাহলে এটা কেবলই একটি জায়গা যেখানে মাটি এবং কয়েকটি কংক্রিট আছে, কিন্তু ওনার যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মের জন্যই কিন্তু এই জায়গাটা এত উন্নত এবং বিস্তৃত। নুহাসপল্লীর প্রতিটা মাটিতে তার পায়ের চিহ্ন আছে, প্রতিটা গাছ বলে, কারণ স্যার জীবিত থাকা অবস্থায় যত গাছ এখন অনেক বড় হয়ে গেছে, গাছপালাগুলো আমার কাছে মনে হচ্ছে গাছপালা আমাদের কাছে স্যারের স্মৃতি হিসেবে মনে হয় স্যার আমাদের মাঝে আছে। নুহাসপল্লীতে হুমায়ুন আহমেদ সশরীরে উপস্থিত না থাকলেও বাংলা সাহিত্যে আজীবন বেঁচে থাকবেন হুমায়ুন আহমেদ। নুহাসপল্লী থেকে জাকির আহমেদ, কালের কণ্ঠ।